নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর যে খবরের দিয়ে শুরু করবো আজকে চারটে চারদিক, ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। চোখ এড়িয়ে কিভাবে বাইরের লোক ট্রমা কেয়ারের বাথরুমে চলে গেল নাবালিকাকে নিয়ে খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ। ঘটনার দিন কখন এসেছিল এসএসকেএম এর, কোন কোন বিভাগে গিয়েছিল খতিয়ে দেখা হচ্ছে। এসএসকেএম এ অবাধ যাতায়াত ছিল অভিযুক্ত অমিত মল্লিকের। একাধিক অভিযোগ উঠছে এসএসকেএম এর হাসপাতালের মধ্যে শৌচাগারের ভিতর নাবালিকা রোগীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে এবং জানা গিয়েছে হাসপাতালেই কর্মীর হাতে হেনস্থার শিকার হয় ওই নাবালিকা। কিন্তু কিভাবে সেই অভিযুক্ত অমিত মল্লিক অবাধ যাতায়াত ছিল তার এসএসকেএম এখানেই তো উঠছে প্রশ্ন। প্রশ্নের মুখে ফের সরকারি হাসপাতালের নিরাপত্তা। আজিকরের পরে আমরা দেখেছিলাম যে বিভিন্ন হাসপাতালেই কিন্তু নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশাসনিক গাফিলতি তাহলে কি এখনো পর্যন্ত বজায় রয়েছে? কারণ এসএসকেএম, উলুবেড়িয়া, মোহাম্মদ বাজার একই রকম ঘটনার সাক্ষী থাকছে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ। 22 অক্টোবর দাদুর কাছে নাবালিকাকে নিয়ে যাওয়া হয় এবং সুযোগ বুঝে নাবালিকাকে দাদুর কাছ থেকে নিয়ে যায় ধৃত অমিত মল্লিক। এসএসকেএম এ কিভাবে অবাধ যাতায়াত ছিল অমিত মল্লিকের প্রশ্ন তো উঠছে এখানে। এসএসকেএম হাসপাতালের মধ্যে শৌচাগারের ভিতর নাবালিকা রোগীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। 22 অক্টোবর দাদুর কাছে নাবালিকাকে রেখে বাইরে যায় মা এবং তারপরেই সেই নাবালিকাকে সুযোগ বুঝে দাদুর কাছ থেকে নিয়ে যায় ধৃত অমিত মল্লিক। এসএসকেএম এ অবাধ যাতায়াত ছিল অভিযুক্ত অমিত মল্লিকের। আজিকর ঘটনার কার্যত বলা যেতে পারে যে প্রশাসনিক যে গাফিলতির অভিযোগ উঠেছিল সেই গাফিলতি কিন্তু একেবারে এবারেও স্পষ্ট। আর বিষয়ে আরো জানবো, এখন সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখানেই তো প্রশ্ন উঠছে এসএসকেএম এর ভিতরে অবাধ যাতায়াত ছিল অভিযুক্ত অমিত মল্লিকের। এসএসকেএম এ অবাধ যাতায়াত ছিল অভিযুক্ত অমিত মল্লিকের, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এসএসকেএম এর হাসপাতালের মধ্যে শৌচাগারের ভিতর নাবালিকার রোগীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে হাসপাতালেই কর্মীর হাতে হেনস্থার শিকার হয় ওই নাবালিকা। সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এসএসকেএম এর ভিতরে কিভাবে অবাধ যাতায়াত ছিল সেই অভিযুক্ত অমিত মল্লিকের কি জানা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, এসএসকেএম এ অবাধ যাতায়াত ছিল অভিযুক্ত অমিত মল্লিকের। এসএসকেএম হাসপাতালের মধ্যে শৌচাগারের ভিতর নাবালিকা রোগীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠছে। জানা গিয়েছে হাসপাতালের কর্মীর হাতে হেনস্থার শিকার হয় ওই নাবালিকা। অভিযুক্ত অমিত মল্লিক তাকে কিন্তু ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে নেমেছে সকলে, কিন্তু আরো জানবো, এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এসএসকেএম এর ভিতরে কিভাবে অবাধ যাতায়াত ছিল সেই অভিযুক্ত অমিত মল্লিকের, এখানেই তো উঠছে একাধিক প্রশ্ন।
একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এসএসকেএমে যে ঘটনা ঘটেছে মূলত 22 তারিখের এই ঘটনা। 22 তারিখে যে সিনপসিস যেমনটা জানা গিয়েছে পুলিশ সূত্রে, যেখানে দেখা যাচ্ছে যে 22 তারিখে যখন এই নাবালিকা সে যখন গিয়েছিল এসএসকেএম এর আউটডোরে, যখন চিকিৎসকের কাছে যখন গিয়েছিল আউটডোরে, সেই সময় যেমনটা দেখা গিয়েছিল যে তার দাদু সেখানে ছিল এবং তার মা ছিল। মা সেই সময় তাকে রেখে টিকিট করানোর জন্য যায় এবং সেই সময় সেই নাবালিকা দাদুর কাছে ছিল এবং ঠিক সেই সময় যেটা দেখা যায় যে এই অমিত মল্লিক, ধৃত অমিত মল্লিক, সে পৌঁছায় এবং দাদুকে গিয়ে বলে যে সে শিশুরোগ বিশেষজ্ঞ অর্থাৎ চাইল্ড স্পেশালিস্ট এবং তাকে চেক আপ করাবে। সেই চেক আপ করার নাম করে এই অমিত মল্লিক এই নাবালিকাকে নিয়ে যায় এবং নাবালিকাকে নিয়ে গিয়ে সোজা সেই স্ত্রী বিভাগের যে আউটডোর সেখান থেকে সোজা চলে যায় ট্রমা কেয়ারে এবং ট্রমা কেয়ারের মেইন গেট ক্রস করে চলে যায় ফার্স্ট ফ্লোরের একটি যেটা প্রাইভেট ওয়াশরুম, সেই ওয়াশরুমে চলে যায় এবং তারপরেই তাকে যৌন নিগ্রহ করা হয় এবং তারপরে সেখান থেকে সে পালিয়ে যায় এবং সেখান থেকে শুধু পালিয়ে যায় নয়, বাড়ি চলে যায় সেখান থেকে এই অমিত মল্লিক। এবং তারপরে যখন ঘটনা জানাজানি হয়, আউটপোস্টে জানায় তার পরিবারের তরফ থেকে এবং তারপর ভবানীপুর থানার দ্বারস্থ হয়, সেখানে কেস রেজিস্টার হয় এবং মধ্যরাতে গিয়ে গ্রেপ্তার করা হয় এই অমিত মল্লিককে তার বাড়ি থেকে। একদম তোমার যদি মনে থাকে যে আরজি করের যে ঘটনা, সঞ্জয় রায় যেভাবে অবাধ যাতায়াত ছিল, যে আরজি করে তার অবাধ যাতায়াত ছিল সঞ্জয় রায়ের এবং সেই কারণের জন্য সে যখন আরজি করে যেত কেউ তাকে প্রশ্ন করতো না যে কেন একজন বাইরের লোক সে ভিতরে এসেছে। ঠিক একই রকম চিত্র দেখা গেল এসএসকেএম এ বা অমিত মল্লিকের জন্য। অমিত মল্লিক যখন এসএসকেএম এ পৌঁছায় বা সেখানে যখন বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে বেড়াচ্ছে, সেই সময়ে প্রত্যেকের নজর এড়িয়ে নাকি প্রত্যেকের নজর তার উপরে পড়েছে, কিন্তু যেহেতু অবাধ যাতায়াত রয়েছে তার এবং এই দালাল এর সঙ্গে যুক্ত রয়েছে এই অমিত মল্লিক, সেই কারণের জন্যই কি প্রত্যেকের নজরে পড়ার পরেও তাকে আটকানো হয়নি, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে আরম্ভ করেছে পুলিশের তরফ থেকে। একাধিক জায়গার সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজ চেক করে দেখা হচ্ছে যে সেই দিন অর্থাৎ ঘটনার দিন 22 তারিখে এই অমিত মল্লিক ঠিক কোন সময় এসএসকেএম এ প্রবেশ করেছিল এবং সেখান থেকে কোন কোন ডিপার্টমেন্টে গিয়েছিল এবং এই যে ডাক্তার পরিচয় দেওয়া, সেই ডাক্তার পরিচয় দেওয়ার জন্য সে কি কোনো রকম অ্যাপ্রন পরেছিল কিনা, তার ডাক্তারের কোনো রকম ড্রেস তার গায়ে ছিল কিনা, এই সমস্ত রকম যখন খতিয়ে দেখা হচ্ছে সেই সময় এটাও দেখা হচ্ছে যে ট্রমা কেয়ারে যখন সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বা সেখানকার কোনো স্টাফ পরিচয় দিয়ে সে অবাধে প্রবেশ করে গেল, কেউ তাকে আটকালো না। কারণ আমরা জানি যে আরজি করের এই ঘটনার পর যেটা দেখা গিয়েছিল যে সেখানে বলা হয়েছিল যে প্রত্যেককে নিজের গলায় একটি করে আইডি কার্ড রাখতে হবে, কিন্তু এখানে কেন আইডি কার্ড রাখলো না প্রতিটা স্টাফ বা সিকিউরিটি গার্ড, এবং সেটা যদি রাখা হতো তারপরেও কি নজর এড়িয়ে গেল সেখানকার যারা সিকিউরিটি গার্ড বা স্টাফ, নাকি তারা আগে থেকে চিনতো বলে তাকে খুব লাইটলি নিয়েছিল এবং সেই নাবালিকাকে নিয়ে সে ওয়াশরুম অবধি পৌঁছে গেল। এই একাধিক প্রশ্ন কিন্তু এখনো তার সদুত্তর এখনো মেলেনি। তবে তোমাকে জানিয়ে রাখবো যে আজকে তাকে ফের কোর্টে প্রডিউস করা হয়েছিল, পক্সো স্পেশাল আদালতে 7 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে এবং বিভিন্ন যে বিষয়গুলো, একদিকে যেমন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে তার যে এই অবাধ যাতায়াত এসএসকেএম এ, সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে নজরে রাখা হচ্ছে। কেন সে বারবার এসএসকেএম এ যেত, তাহলে কি এই দালাল যে একটা বিষয় রয়েছে সেই বিষয়টার সঙ্গে সে সামিল ছিল, সেখানে পেশেন্ট ভর্তি করার নামে টাকা তুলতো, এই ধরনের কোনো কাজ করতো কিনা, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ। নিরাপত্তার চাদরে কি এখন মুড়ে ফেলা হয়েছে এসএসকেএম হাসপাতাল? শুভাঙ্গী, তোমায় জানিয়ে রাখবো যে এসএসকেএম এর যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা শুধু এসএসকেএম কেন, যে কোনো সরকারি হসপিটালের যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা হওয়ার কথা, তাতে যে ফাঁকফোকর রয়েই গেছে সেটা কিন্তু এসএসকেএম এর এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কারণ আরজি করের যে ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু বারংবার যেটা দেখা হয়েছিল যে নিরাপত্তা, এই সরকারি হসপিটালগুলোর নিরাপত্তার উপরে জোর দেওয়া হয়েছিল এবং সেখান থেকেই বলা হয়েছিল যে যে সমস্ত
সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করে স্টাফ, তারা প্রত্যেকে একটি করে আইডি কার্ড গলায় রাখবে। সেই আইডি কার্ড চেক করার পরেই তারা বিভিন্ন ডিপার্টমেন্টে ঢুকতে পারবে। সেখানে যারা সিকিউরিটি গার্ড থাকবে তারা মেনলি সেই আই কার্ড চেক করবে। কিন্তু সেটাই যদি হতো তাহলে একটি অন্য হসপিটালে গ্রুপ ডির কর্মচারী সে অবাধে এসএসকেএম এর একটি ডিপার্টমেন্ট থেকে আরও একটি ডিপার্টমেন্ট, ট্রমা কেয়ারের মতো জায়গা, সেখানে ঢুকে গেল এবং একদম প্রাইভেট একটি ওয়াশরুমে সেখানে একজন নাবালিকাকে নিয়ে ঢুকে পড়লো এবং তার যৌন হেনস্থা করলো। তারপর সেখান থেকে অবাধে বেরিয়ে গেল, বাড়ি চলে গেল, কারোর চোখেই পড়লো না। এই জায়গা থেকে কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে যে এখনো কত ঢিলা রয়েছে সরকারি হসপিটালের সেখানকার নিরাপত্তা। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে যায় তারপরে আমরা নিরাপত্তার বিষয়টাতে নজর দিই বা সংবাদ মাধ্যম এই নিরাপত্তার বিষয় নিয়ে বারবার সরব হয় এবং তখনই দেখা যায় যে আটোসাটো করা হয় এই সরকারি হসপিটালের নিরাপত্তা। কিন্তু আদতে কি সেটা পাকাপাকিভাবে হয় কিনা সেই বিষয়টা যেমন প্রশ্নচিহ্ন, এবং সেটা যে হয় না তার প্রমাণ কিন্তু এসএসকেএম এর এই নাবালিকার যে যৌন নির্যাতন করা হয়েছে সেটা কিন্তু তার প্রমাণ কার্যত বলাই যায়। কারণ বাইরে থেকে একটি লোক অবাধে এসএসকেএম এ এলো, একজন পেশেন্ট পার্টিকে ডাক্তার পরিচয় দিল, ডাক্তার পরিচয় দিয়ে সেখান থেকে কয়েক মিটার দূরে ট্রমা কেয়ার, সেই এতটা ট্রমা কেয়ারে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে শুধু নিয়ে গেল না, মেন গেট দিয়ে ঢুকলো, একদম যেটা প্রাইভেট ওয়াশরুম সেই ওয়াশরুমে নিয়ে গেল, তাকে যৌন নিগ্রহ করলো বা নির্যাতন করলো, সেখান থেকে বেরিয়ে গেল। এই পুরো বিষয়টা কিন্তু এখনো অবধি যে নিরাপত্তায় খামতি রয়েছে তা কিন্তু কার্যত বলাই বাহুল্য। অনেক ধন্যবাদ রিয়া, সরাসরি ছিলেন এসএসকেএম থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।